বিরোধী অভিযান চালানো এখন তো কোভিডের যে ওমিক্রন ভেরিয়েন্টের যে প্রভাব পড়ছে, তো আমাদের রাজ্যে প্রশাসনিক তৎপরতার কারণে আমরা আবার পুনরায় সেরকমভাবে মাস্ক এনফোর্সমেন্ট শুরু করেছি। কত টাকা করে জরিমানা করা হচ্ছে যারা মাস্ক তো ব্যবহার পার হেড আমরা যাদের মাস্ক নেই বা ঠিকভাবে মাস্ক পরছেন না তাদেরকে আমরা 200 টাকা করে ফাইন করছি। আচ্ছা, একটা শ্রেণীর মানুষের অভিযোগ করছে যে প্রশাসন থেকে আর কি জানানো হয়নি যে মাস্ক পরা না বাধ্যতামূলক। জানানো বলতে দেখুন, করোনা তো আর নতুন কিছু নয়, এটা তো প্রায় 2 বছর যাবৎ চলছে। তাছাড়া এখন ওমিক্রনের জন্য আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং আমাদের এখানে বিভিন্নভাবে মানুষ খবরের নিউজ এবং নিউজ পেপারের মাধ্যমে মানুষকে জানানো হয়েছে। এটা কি প্রতিনিয়ত চলবে এখন থেকে? এখন থেকে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে এক্সটেন্সিভলি চলবে, লার্জ স্কেলে। আমরা পরিচয়টা আমি সুমিত কুমার দাস, ডিসিএম সদর। কি করেন আপনি? আমি স্যার কর্ম জুয়েলারি কাজ করি। আপনি কি জানেন যে মাস্ক পরতেই হবে বাধ্যতামূলক? মানে আমি তো কোনো হঠাৎ করে আমাদের টাকা নাই মাস্ক কিনে আমার কোনো কাজ আছে করিমপুর সিলভার আসছি। হ্যাঁ, কোনো ব্যবস্থা করলাম টাকা নেই। এখন থেকে যে মাস্ক পরা হ্যাঁ, বাধ্যতামূলক আজকে থেকে আর বলি তো না, মানে কালকে থেকে আজকে বিকেল থেকে যাওয়ার পথে আমি মাস্ক লাগাবো। আপনি জানতেন নি যে এখন থেকে মাস্ক পরতে লাগে? আমি শুনছি মাস্ক ব্যবহার করার লাগে। কিভাবে শুনছেন? মানে ওই যে আমরা মাইকিং করা হয়েছে, প্লাস মোবাইলও পাইছি। আমার নিজেরা তো রাসমহিলা সব পাইছি। স্যার আমার একদম ভুলে আছে গা, আমার আসলে নেক্সটে ভুলে এখন যদি স্যার আমি এখানে দাঁড়া যাই ওখানে বাজে করা কাজের টাইম লাগাতাম না, 9:30 বাজে। কত টাকা মাস্ক বাড়াই? হ্যাঁ, কত টাকা দেওয়া হয়েছে? মাসের লেগে জরিমানা 200 টাকা সব হয়েছে। কি করেন আপনি? হয়তো সার্জিক্যালি কাজ করি, 450 টাকা হাজিরা। এখন কি 200 টাকা দিচ্ছেন? না না স্যার দিচ্ছি না। আমি ঠিক আছে নেক্সট টাইম বলে হ্যাঁ, আজকে থেকে আমি গিয়ে কইছেন নি কতটা খুলছে? ট্রেনের তো কইছি, ট্রেনে গেছি এখানে দাঁড়ায় থাকলে আমি তো ট্রেনে জিজ্ঞাসা করলাম আমার হাজিরা কে দিই। আমার ফ্যামিলি মেম্বারে 5 জন আছে। হ্যাঁ, তবে ভুলটা আমার হয়েছে, আমি কইছি আমি কিনে আনো আজকে বিকেলে যাওয়ানোর সময় যাইতে ব্যবহার করবো। অনেকদিন বন্ধ থাকা বলতে আপনারা দেখুন, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ আমরা দেখেছি করোনার কি দাপট বা কীরকম মহামারীর আকার নিয়েছে। তো তারপরে এখন আবার থার্ড ওয়েভের একটা মানে আভাস পাওয়া যাচ্ছে, যেটা নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। সেটা আমাদের মেইনল্যান্ড দিল্লি, মুম্বাইতে অলরেডি মানে প্রচণ্ডভাবে মানে আক্রান্ত। সেখানে নাইট কারফিউ বা উইকেন্ড কারফিউ অলরেডি চালু হয়ে গেছে, মাস্ক এনফোর্সমেন্টও চলছে। এর সাথে আমাদের রাজ্য স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি গাইডলাইন ইস্যু করেছে যে আবার মাস্ক এনফোর্সমেন্ট, সোশ্যাল ডিস্টেন্স মেনটেনেন্স, ক্রাউড এরিয়া অ্যাভয়েড করা এবং আরও কিছু রেস্ট্রিকশন জারি করা হচ্ছে বা ইতিমধ্যে হয়েছে। তো সেগুলি আমরা যদি এই রেস্ট্রিকশনগুলি না ফলো করি তাহলে আবারও আমাদের ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভের মতো যে মহামারীর আকার নিয়েছে সেটা আবার আমরা ভুগতে হবে এবং যান প্রাণ আবারও আমাদের খোয়াতে হবে। এর পাশাপাশি তো অর্থনীতিতে একটা ব্যাপক নেগেটিভ ঋণাত্মক প্রভাব পড়ে। তো সেটা থেকে আগে থেকেই প্রিভেন্ট করার জন্য আমরা জানি প্রিভেনশন ইজ কিউর দেন বেটার দেন কিউর, যা আমরা জানি সেটাকে আগে থেকে প্রতিহত করার জন্য এই সমস্ত রেস্ট্রিকশনগুলি আমরা ফলো করতে হবে। এবং আমি সকল জনগণের কাছে আপিল রাখবো যে আপনারা সকলেই ঘর থেকে বেরোলে মাস্ক পরিধান করে বেরোবেন। দেখুন, এটা প্রত্যেকের কর্তব্য এই মহামারীর সময় বা এই সমস্ত বিপর্যয়ের সময়, যাতে আমরা প্রত্যেকের কর্তব্য পালন করি, প্রত্যেকে মাস্ক পরে বেরোই। ক্রাউডি এরিয়া যেখানে জনসমাগম বেশি হয়
সেটাকে অ্যাভয়েড করা, যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন। হাট বাজার মানে ভিড় এড়িয়ে চলুন। আর অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে এগুলি সুপার স্প্রেডিংয়ের সম্ভাবনা থাকে সেই সমস্ত ইভেন্টগুলিকেও আমরা এড়িয়ে চলা প্রয়োজন। সেটা আমাদের নিজের সতর্কতা নিজেকে নিতে হবে, যাতে আমরা প্রত্যেকে সুস্থ থাকি এবং প্রত্যেক নাগরিক নিজের কর্তব্য পালন করতে পারি। একটা শ্রেণীর মানুষ অভিযোগ তুলছেন যে প্রশাসন থেকে জানানো হয়নি যে মাস্ক পরা বাধ্যতামূলক ইদানিংকালে। দেখুন, আমরা মাইকিং করিয়েছি পিএ সিস্টেম দিয়ে সারা শহরে, আমাদের সদর সাব ডিভিশনের মধ্যে সব জায়গায় আমরা মাইকিং করিয়েছি। যে আগে আমরা সচেতন করেছি, এখনও আমরা যে সচেতন করছি এমন না। আমরা অনবরত মাইকিং করার পর আজকে সরাসরি এনফোর্সমেন্টে নামছি। আমাদের সচেতনতা পর্ব চলবে, মাইকিং চলবে। এর সাথে যে সমস্ত জনগণ এই সচেতন করার পরও মাস্ক পরিধান করবেন না, তাহলে আমরা সেটা মাস্ক এনফোর্সমেন্ট করতে বাধ্য হব, পেনাল্টি রিয়েলাইজ করতে বাধ্য হব। তারপরে আমি বলছি, পেনাল্টি রিয়েলাইজটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে অ্যাওয়্যার করা, যাতে প্রত্যেকে আমাদের এই সেফটি মেজার্স আমরা পালন করি। যারা মাস্ক ব্যবহার করছে না কত টাকা করে জরিমানা করা হয়? প্রথমবারের জন্য 200 টাকা, আর যদি সেকেন্ড টাইম রিপিটেড করে তাহলে 400 টাকা। এর সাথে যদি তারপরে যদি কেউ না শুধরায় যদি হয়, তাহলে আমরা ওনার বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় মামলা করব। ধন্যবাদ।